লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব কি রাষ্ট্রের, সরকারের, নাকি একটা রাজনৈতিক দলের? ডেফিনেটলি না। আর আপনি লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন কোথায়? তফসিল ঘোষণা হয়েছে। আপনি লেভেল প্লেইং ফিল্ড তো তখনই চাইবেন একটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি বলেন, তাহলে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন, রাষ্ট্র এবং আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব পড়ে। যেহেতু তফসিল ঘোষণা হয়নি, এটা সরকার আছে, রাজনৈতিক কর্মসূচি আছে, যেটা বললেন আমি দেখেছি নুরুল্লাহ খান নুরু ওখানে গিয়েছেন, তার এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছেন, উত্তেজনা হয়েছে। এটা নিজের দলের মধ্যেও হয়, প্রতিদ্বন্দ্বী দলের মধ্যেও হয়। একটা এলাকায় যদি আপনি যান রাজনৈতিক কর্মসূচিতে, সেখানে বেশ কিছু উত্তেজনা তৈরি হওয়ার কালচার বাংলাদেশের নজির আছে, কিন্তু তাতেই যে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গেছে এভাবে ভাবলে সমস্যা। তবে সেটা না হওয়া ভালো। সময় ধরে তিনি অবরুদ্ধ ছিলেন, এটা তার বক্তব্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আর বিএনপি নিয়ন্ত্রণ করে না, করে নাকি? রাষ্ট্র আছে, সরকার আছে, এবং তারাও তো খুব বড় স্টেক হোল্ডার। তাদের ডাকে লাখ লাখ লোক চলে আসে। এরকমও তো রাজনৈতিক দল আগামীতে 300 আসনে প্রার্থী দিতে চায় নুরুল্লাহ নুরুরা। স্বাগত জানাই ফারুকদেরকে, আসুক, সবচেয়ে বড় দায়িত্বশীল বিরোধী দল হোক না পার্লামেন্টে এসে। কিন্তু তারা যখন ঘন্টার পর ঘন্টা বলছে অবরোধ থাকে, তাদের নেতাকর্মীরা এরকম ভাবে থাকবে বাংলাদেশে, আমার কাছে এটা কিছুটা রাজনৈতিক দ্বিচারিত হতে পারে, অথবা ধরেন মানে কাম্য না। এক কথায় ওই বক্তব্যটাও কাম্য না, পরিস্থিতিটাও কাম্য না। সরকারের আরো দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলছিলেন যে নির্বাচন হবে, বিএনপি হয়তো জনপ্রিয়তায় এগিয়ে আছে, নির্বাচন হলেই হয়তো বিএনপি মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এখন জনগণ ভোট দিলে যে দলকে ব্রুট মেজরিটি জনগণ সমর্থন করে দেবে, সে তো মেজরিটি, ব্রুট মেজরিটি পাবে। এখন শক্তিশালী বিরোধী দলের ক্ষেত্রে আপনি ঘাটতির কথা বলছিলেন, সেটা তো জনগণ ঠিক করবে যে কতটা সমর্থন দিয়ে তারা একটা শক্তিশালী বিরোধী দল তৈরি করবে। জনগণ সমর্থন না দিলে তো আপনি শক্তিশালী বিরোধী দল হতে পারবেন না। শক্তিশালী বিরোধী দল এবং শক্তিশালী সরকারি দল দুটি নির্ভর করে জনসমর্থনের উপর, জনরায়ের উপর। সেটা গণতান্ত্রিক জনগণের মূল কথা। তবে শক্তিশালী বিরোধী দল যখন তৈরি না হয়, বা জনসমর্থনের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে শক্তিশালী বিরোধী দলের ঘাটতি দেখা দিলে একটি কাজ করা দরকার, সরকারি দলকে দায়িত্বশীল হতে হয়, দায়িত্ববান হতে হয়, আরো বেশি রাষ্ট্র ব্যবস্থাপনায় মনোযোগী হতে হয়, আরো সমন্বয় করতে হয়, আরো সব মতের যে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টে থাকবে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। বিএনপি যদি ব্রুট মেজরিটি পায়, নিশ্চয়ই শক্তিশালী বিরোধী দল না থাকলেও দায়িত্বশীল সরকারি দল হবে। মানে এখন এই রবি ভাই, এই পর্যায়ে একটু ছোট করে শুনি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে নির্বাচনী সমীকরণের সাথে যদি কে কার সাথে থাকবে, জোট কেন্দ্রিক আলোচনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, নানা ধরনের জল্পনা কল্পনা আছে। আপনি কি মনে করেন জোট কেন্দ্রিক নির্বাচন এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে কতটা এগিয়ে দিয়েছে বা পিছিয়ে দিয়েছে, সে আলোচনা তো আছেই। সামনে কি হতে পারে? বিএনপির সাথে যারা আগে ছিল সেই আন্দোলন সংগ্রামে, তারা কি থাকবে নাকি? আমাদের স্পষ্ট ঘোষণা যে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে, ফ্যাসিবাদী হটানোর যে আন্দোলন আমাদের ছিল গত 17 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, তার সাথে যারা ঐক্যবদ্ধ ছিল তারা নিশ্চয়ই জোট সরকারে থাকবেন। এবং 31 দফা যেটা আমরা অঙ্গীকার করেছি রাষ্ট্র ব্যবস্থাপনায়, তার সাথে একমত হয়ে যারা বিএনপির সাথে আপনার রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে চাইবেন, তাদের সে সুযোগ থাকবে, সরকারি অংশ, তাদের সেই সুযোগ থাকবে।